পারফেক্ট কভার প্রোভাইড করলো এন্ড অন্য দিক থেকে কিন্তু এইবার বিপদে পড়বে টিইইউ রেডক্স, তাকেও ফিনিশ করে ফেলা হয়েছে। ইউনিক লেজেন্ডস নামার সাথে সাথেই নিজেদের সেই শক্তিমত্তা দেখানো শুরু করে দিয়েছে। ইয়াস, একেবারে শুরুতেই আমরা বেশ কিছু ফাইটিং সিন দেখতে পেলাম এবং এই মুহূর্তে ইউনিক লিজন 3টি এলিমিনেশন নিয়ে রাজকীয় স্টার্টিং করলেও বাকি টিমদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার প্রেডিকশন জানানো যাচ্ছে না, বলা যাচ্ছে না তারা ঠিক কিভাবে নিজেদের বুস্ট আপ পারফরমেন্স শুরু করবে। ওভারঅল প্রথম দুটি দিন হয়তোবা খানিকটা আন্দাজ পেয়েছেন কেমন খেলতে পারে টিমরা, লবিটা কতটা হাইপ এবং কতটা উত্তপ্ত। তবে এইবার 2XT ঝাঁপিয়ে পড়বেন আজামির উপরে, অলরেডি তার উপরে বেশ খানিকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, একে একে P90 বেশ কিছু কানেকশন বিল্ড আপ, শর্ট পয়েন্টস বাট নো মোর টাইম। এবার M590 একটা শট ভেঙে দিতে পারে স্প্ল্যাশের সকল গম্ভীর্য অ্যান্ড বাকি প্লেয়ার ইয়ানুস থেকে শুরু করে সাইকো, ইলেকট্রো এক্স প্রত্যেকেই মোটামুটি এই মুহূর্তে অবস্থান করছে, তাদের ম্যান পাওয়ারকে টিকিয়ে রাখার লড়াইতে যুক্ত আছেন। এবং আমরা যদি কথা বলতে চাই তবে স্ট্র হেডস যাদেরকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছিলাম আর ডিএচ, তারাও কিন্তু একটা ফাইটের খুবই কাছাকাছি এবং কাদের অ্যাগেইনস্টে রয়েছে একটু লক্ষ্য করো, একেবারেই ফ্রন্টের দিকে কিন্তু থাকবে রেড হক্স এবং পেছন দিক থেকে যে ফাইট অ্যাঙ্গেজড রয়েছে সেই ক্ষেত্রে তাদের অ্যাগেইনস্টে কোন টিম সেই ব্যাপারটাও খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং অবভিয়াসলি সেখানে খানিকটা অ্যাগ্রেসিভনেস স্ট্র হেড দেখিয়েছে, একেবারেই যে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে ফাইটে, তার নিজেদের ডমিনেশন মোমেন্টামগুলোকে তারা লুজ করেছে এমনটা নয়, তারা ফাইটে জড়িয়েছে। এবং একইভাবে মাহফুজ প্যারাফেল হাতে এবার একটা ম্যাজিক্যাল কানেকশন বিল্ড আপ করলো। আফটার অল টিম রাত ভাই ওয়াইটি স্কোয়াডের এই যে প্রত্যেকটা প্লেয়ার, যদিও টিম এনডিটি তার এলিমিনেট হয়ে গেছে, ওয়াইপ আউট হয়ে গেছে প্রথম ম্যাচের, একটু জানিয়ে দিতে চাইবো যেটা বলছিলাম আর যে রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ান এই লাইন আপের যেই 4টি প্লেয়ার খেলছে তাদের কিন্তু অলরেডি ফেস রিভিল করা হয়েছে, একটা পোস্ট আমি দেখলাম রিসেন্টলি। তো ব্যাপারটা কিন্তু বেশ মজার যে টিমটা অ্যাট লাস্ট আমাদের সাথে স্পোর্টসের লবিতে একেবারে পার্মানেন্টলি কানেক্টেড হলো এবং বেশ ভালো খেলবে, ততটুকু বিশ্বাস তো রাখতেই পারি। এক্স্যাক্টলি, এবং ব্যাপারটা খুবই চমৎকার। এবং এই মুহূর্তে কিন্তু ফাইট অনুষ্ঠিত হচ্ছে রেড হক্সের সাথে। রাহাতকে একটু আগে নক করা হয়েছে ফ্লিকারের সামনে, ফ্লিকার স্নাইপার হাতে নয়, ফ্লিকার M590 হাতে ড্যামেজ ফিল করবে উনি, একটা ওয়াল দিয়ে কভার তৈরি করলো, চমৎকার হেডশট, বাট ইনস্ট্যান্টলি সেখানে ফয়সাল উনি আসবে, কিল কনফার্ম করবে ডাবল ব্যাকটেড দিয়ে। ফ্লিকারকে পিক করা হয়েছে, ব্লেডকেও পিক করে ফেলা হয়েছে। স্ট্র হেডসের এই ফাইটে তারা কোনো প্রকার প্লেয়ার হারায়নি, কিন্তু RH কে দুটো প্লেয়ারকে তারা পিক করে নিয়েছে। রেড হক্স নাও দে আর ইন ডেঞ্জার, একটা মাত্র প্লেয়ার অ্যালাইভ এন্ড সে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে অন্যদিকে চলে গিয়েছে এবং নিজের প্লেয়ার গুলোকে এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসতে হবে আরো একবার। FTF তাদেরকে দেখা যাচ্ছে ফ্রম দ্য ফিউচার, তারা এই মুহূর্তে রয়েছে অবজারভেটরিতে, যেখানে নোভা নাইট তাদের সামনে অ্যাজ এ অপোনেন্ট হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ফাহিম গোড জায়গা পরিবর্তন করছে, লিমনের উপরে ড্যামেজ এসেছিল, 2v2 স্প্লিটে থাকছে নোভা নাইট, সামনে থেকে ক্রাকেন উনি দেখে ফেলেছিল সবার আগে লিমনকে। লিমন যখনই বুঝতে পেরেছে তার জায়গা রিভিল, তখনই উনি একটা ওয়াল দিয়ে কভার তৈরি করে ফেলেছে। কোনো প্রকার কিল এখনো কোনো দলের কাছে যায়নি। সাবিরের সামনে প্লেয়ার ড্যামেজ উনি ডিল করবে, সামনে থাকা প্লেয়ার ড্যামেজ রিসিভ করেছে, 2v1 সিনারিও, সেই জায়গাতে ক্রাকেন তার ক্লোজেও প্লেয়ার 1v1 সেখানে উপরে রয়েছে এন্ড ক্রাকেন এই মুহূর্তে তার সামনে ফ্রম দ্য ফিউচারে দুটো প্লেয়ার। লিমন উনি ড্যামেজ গুলো খুব ভালোভাবে কিন্তু কানেক্ট করে যাচ্ছে মাল্টিপল সাইডে। এই ফাইটটা অনুষ্ঠিত হচ্ছে, ক্রাকেন নক করবে সেই প্লেয়ারকে, আর একটা প্লেয়ার রয়েছে রাদার এক্স কাজ এবং লিমনের সামনে তার সামনে প্লেয়ার রয়েছে। এই খেলোয়াড়কে কি আদৌ ফিনিশ করা যাবে কিনা, ওই প্লেয়ার গুলো ফিনিশ কেন হচ্ছে না আই ডোন্ট নো। ফ্রম দ্য ফিউচারের যে প্লেয়ারটা ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে রয়েছে সাব্বির, সে বলছে তোমরা ফিনিশ হও, আমি তোমাদেরকে রিকল করতে চাই। এবং শেষমেশ একজন প্লেয়ার সে ফিনিশ হয়েছে, তাকে সেখানে হয়তোবা রিকলটা করা হয়েছিল, বাট দুটো প্লেয়ার আরো একবার বিপদে এন্ড সেখানে প্রায় দুটো প্লেয়ার প্রায় শেষ। এন্ড নোভা নাইট এই ফাইটের মধ্যে আগে থেকে জমজমা বানিয়ে রেখেছিল, বাট লিমন উনি এবার নক বের করবে। লিমন কিলটাও কনফার্ম করে ফেলেছে, যেখানে বিপদ একটু আগে ছিল ফ্রম দ্য ফিউচার এই টিমের কাছে, সেখানে বিপদ এখন ঘনিয়ে এসেছে নোভা নাইটসদের কাছে। কিন্তু 1v2 সিচুয়েশনে নোভা নাইট তারা বিজয় অর্জন করলো, শেষ কিলটা কনফার্ম করলো এবং ম্যাপের অন্য প্রান্তেও লড়াই চলছে। #11 এ ফ্রম দ্য ফিউচার দে আর এলিমিনেটেড। And #10 that is Red Hawks, isn't it true? স্ট্রহেডস যেন একেবারে ভয়ঙ্কর একটা গুড বাই জানালো রেড হক্সকে। তবে ইটস ট্রু ফ্রম দ্য ফিউচারকে আপাতত ফিউচারে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আরো একবার তাদেরকে প্রেজেন্ট আমরা পাবো পরবর্তী ম্যাচে। এই ম্যাচে তো আর পাচ্ছি না, আফটার অল টিমের স্টার্টিংটা ভালো ছিল, বাট এখন পর্যন্ত বলা যেতে পারে বেশ একটা গ্যাপ তো থাকবে পয়েন্টের। অন্যদিকে ফ্যাংস থেকে শুরু করে টিইইউ টিম ইউনাইটেড তাদের প্রত্যেকের জায়গা থেকেও তারা ট্রাই করবেন, বাট নো মোর টাইম। ইউনিক লিজেন্ডদেরকে চার্জ
এই মুখোমুখি ফাইট, মুখোমুখি সাক্ষাৎ খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না কেন জানি। এই মুখোমুখি সাক্ষাৎ হয়তোবা আমরা খুব দ্রুতই দেখতে পারবো এবং দেখা যাক কারা সেখানে ফাইটটা ইনিশিয়েট করে। টিইউরা মেবি তারা সামনে থাকা হুম, টেলসাইডের হুম। একজন প্লেয়ারকে নক করেছে। আজামি হি ইজ টেকেন ডাউন, লাস্ট 19 সুযোগের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে ওয়ালের এই প্রান্তে। ওয়ালটা ডিস্ট্রয় করবে নিজের প্লেয়ার ইক্কু, তার সামনে প্লেয়ার উনি নিজেও ড্যামেজ রিসিভ করেছে। লাস্ট 19 সে কিলটা কনফার্ম করে ফেলেছে। ইক্কুর সামনে প্লেয়ার খুব চমৎকার ভাবে সেই খেলোয়াড়কে নক করেছে and he takes another one, back to back double knock and টেনসাই esports তারা প্রায় এই লড়াইটা উইন করে ফেলেছে। যেখানে তিনটি খেলোয়াড়কে হারিয়ে ফেলেছে সামনের দল, সেখানে প্রায় লড়াইটা উইন করে নিয়েছে টেনসাই। এন্ড টিইউ দের শেষ খেলোয়াড় উনি মেবি এখান থেকে বেরিয়ে যাওয়ারই চেষ্টা করবে এবং বেরিয়ে গিয়েছেও। ম্যাপের অন্য প্রান্তেও লড়াই চলছে। নোভা নাইট একটু আগে অনেক বেশি পরিমাণের আক্রমণ করেছিল, বাট এইবার নোভা নাইট তারাও এলিমিনেট হয়েছে। কিল ফিডে আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের এক একটা প্লেয়ারকে ফিনিশ করে ফেলা হচ্ছে। প্রথম 4টি দল আজকের এই প্রথম ম্যাচ থেকে নিয়েছে বিদায়। লিগ স্টেজের আজকেই শেষ দিন এবং আজকের শেষে যে ওভারঅল স্ট্যান্ডিংটা থাকবে সেখানে টপ 12 টিম তারা যাবে গ্র্যান্ড ফাইনালে। কালকে তারা পারফর্ম করবে পয়েন্ট রাশ এবং এর পরবর্তীতে তারা খেলবে চ্যাম্পিয়ন রাশ। সো লেটস সি আজকে যে দলগুলো খেলছে তারা কি আদৌ পর্যাপ্ত পরিমাণের পয়েন্ট সিকিউর করতে পারে কিনা যেন তারা গ্র্যান্ড ফাইনালে যেতে পারে। পর্যাপ্ত পয়েন্ট তো কালেক্ট করতেই হবে এবং আমার মতে পয়েন্ট রাশ স্টেজের জন্য আজকের দিনে জাস্ট লড়াই করা, কোনো মতে যদি আজকের দিনটা কোয়ালিফাই করে ফেলা যায় তবে পরবর্তীতে গ্র্যান্ড ফিনালেতে দেখা হবে। বাট রাইট নাও বাংলাদেশ টপ 1 বেরি টপ 1 থাকবেন ফাইটে 2xd অপোনেন্টে একেবারেই ফেস টু ফেস রয়েছে এবং প্রথম শট আসবে 2xd পক্ষ থেকে, ডাউন হয়ে যাবেন মাহফুজ এন্ড মেহেদি। বাকি দুজন প্লেয়ার আলিফ ওহো নো মোর টাইম, বাংলাদেশ টপ 1 সুযোগ পাচ্ছেই না, সুযোগ দেওয়াই হবে না। প্রান্ত এই মুহূর্তে যেন সময়ের অপেক্ষা, একটি ভুলের মানে মাসুল গুনতে হলো ফুল লাইন আপকে। 3টি প্লেয়ার লুজের পর এই মুহূর্তে প্রান্তকে একেবারে নিঃসঙ্গ দেখা যাচ্ছে। টিমটার কি হয়ে গেল? তবে মাহফুজ একাই 3টি কিল করেছিল, বাকি প্লেয়ার আপাতত কোনো এলিমিনেশন পয়েন্ট কিন্তু পায়নি আরডিএস। সো 3টি এলিমিনেশন নিয়েই গল্পের এইরকম একটা টান টান উত্তেজনা মুহূর্তে এসে এভাবে ম্যান পাওয়ার লুজ করা আর মনে হয় খানিকটা প্রেশারের। এবং লাইক কোনো টিমের কথা যদি বলি লাইক ইউনিক লিজেন্ড, তারা প্রেশার বলে কি আছে এটা আসলে জানে না। তারা জানে যে প্রেশার আসছে, প্রেশার আমরা তুলে নিতেও জানি। যদিও বাংলাদেশ টপ 1 কে রাইট নাও গুড বাই জানাতে হবে আজকের দিনের জন্য, প্রথম ম্যাচের জন্য গুড বাই বাংলাদেশ টপ 1। দেখা হচ্ছে নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ। বাট এই ম্যাচটিতে আর খুব বেশি পয়েন্ট নিয়ে শেষ করার সুযোগ হলো না। #8 and only 3 এলিমিনেশন পয়েন্ট। সাউন্ডটা খুব একটা ভালো লাগছে না, তাই না? আই নো। বাট অন্যদিকে স্ট্রয়েটস আরডিএস লবিটা যতটা আনপ্রেডিক্টেবল ঠিক ততটা আনপ্রেডিক্টেবল ফাইটও কিন্তু আজকের দিন আমরা লক্ষ্য করছি। বেশ কিছু টিম আপরাইজিং টিম যাদের নিয়ে আসলে আমাদের জল্পনা কল্পনা রেগুলার চলছে। ঠিক যখন থেকে আমি বলছি যে আমাদের টপ 16 যারা কোয়ালিফাই করেছে সেই রিভিল হয়ে গেল নেমগুলো, অনেকগুলো টিম যারা আসলে আপরাইজিং। এবং লেটস সি, তুমি নিজেই দেখো যে টিমগুলো কত ভালো খেলছে। টেনসাই আর একবার তবে ফাইটে জড়াবেন এই মুহূর্তে শর্ট রেঞ্জে অপোনেন্ট স্কোয়াড ইউনিক লিজেন্ডের সাথে এবং লিজেন্ডারি একটা পারফরমেন্সের জন্য যেখানে শুরু থেকেই বেশ রাজকীয় নাম নিজেদের কাছে রেখেছে ইউনিক লিজেন্ড, সেখানে এইবার সেই নাম ভেঙে দিবে টেনসাই। এইবার সেই নাম ভেঙে দিবে টেনসাই। And overall 9 elimination point and goodbye ইউনিক লিজেন্ড। হচ্ছেটা কি আরডিএস? খানিকক্ষণ আগেও বলছিলাম ইউনিক লিজেন্ডের লিজেন্ডারি পারফরমেন্স মনে হয় পাবো আমরা, তবে আমি যেটা বলি সেটাই কেন ভুল প্রমাণ করতে হবে? এই ব্যাপারটাও একটু যদি ক্লিয়ার করতে। সেটার উত্তর এই মুহূর্তে আমার কাছে এই গোলটু ভাই, ওকে যে কেন অলওয়েজ এই ব্যাপারটাই ঘটে যায়। কিন্তু সমস্যা নেই, আমরা সেটার দিকে নজর রাখবো যেন পরবর্তী ইন ফিউচার এই কাজগুলো আর না হয়। টেনসাই তাদের কাছে এই মুহূর্তে 9টা এলিমিনেশন রয়েছে। খুবই চমৎকার একটি দল এবং নিজেদেরকে প্রমাণ করার একটি বড় সুযোগ পেয়েছে তারা। FFWS বাংলাদেশ 2025-এ কোয়ালিফাই করেছে তারা এবং গ্র্যান্ড ফাইনালেও তারা আই থিঙ্ক সো নিজেদের সেই ছাপটা ছাড়তে চাইবে, তারা কোয়ালিফাই করতে পারবে সেটাই আশা থাকলো তাদের কাছে। বাট আজকে এইখানে ভালো পারফর্ম করে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কিন্তু কোয়ালিফাইটা করতে হবে। টিম 2xd খুব ভালো একটা কিলফিট প্রস্তুত করে ফেলেছে ইতিমধ্যেই। এই ফার্স্ট ম্যাচ থেকেই একটা ভালো পারফরমেন্স দেখানোর ট্রাই করছে। ভেনেক্স পড়তে পারে বিপদে এবং পুরো টেনসাই টিমই পড়তে পারে বিপদে, কারণ 2xd দের প্লেয়াররা সার্কেলের এজে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে। এসি একটি দিয়ে নক করলো আজামিকে, আর another knock, and সেখানে ইউনুসেও রয়েছে, তার কাছ থেকে
থেকেও আরো একটা নক এসেছে টেনসাই। দেখতে দেখতে তিনটা প্লেয়ারকে মিলি সেকেন্ডে হারিয়ে ফেলেছে। একটা মাত্র প্লেয়ার ভেনেক্স, উনি অ্যালাইভ, এবং উনি যেহেতু বুঝতে পেরেছে যখনই আমি সার্কেল থেকে বের হব, সার্কেলের এজ থেকে 2xG দের প্লেয়াররা আমাদের উপরে আক্রমণ করবে, তাই আমি একটু অপেক্ষা করি তারা সামনের দিকে চলে যাক, তখন সুযোগ বুঝে যদি বের হতে পারি তাহলে বের হব। তার কাছে এখন সুযোগ খুবই কম, তার এইচপির অবস্থাও ভালো নয়, এবং এই সার্কেলে এইচপি খুবই কাটবে, তার এইচপি খুবই তাড়াতাড়ি লুজ হবে। ফ্যাঙ্ক, তাদেরও একটা প্লেয়ার এই মুহূর্তে কিন্তু নক হয়েছে। টিম ইরোর ইউনিট, দে আর এলিমিনেটেড। টিম 2xG উইথ 11 এলিমিনেশনস এখনো পর্যন্ত। একটা চমৎকার পজিশন স্ট্রহেডস, তারা সার্কেলের একদম এই যে অন্য দিক থেকে রিফ্লেক্স ইউনাইটেড সার্কেলের একদম সেন্টার পয়েন্টের খুবই ক্লোজ। যেই দলগুলো রয়েছে সেই দলগুলোর দিকে তারা মাল্টিপল সাইড থেকে অ্যাটাক করতে পারবে। দেখুন ভেনেক্সকে, উনি এখনো নিজের দলকে যেন প্লেসমেন্ট পয়েন্টগুলো অন্তত পায় সেটার সর্বোচ্চটুকু ট্রাই করে যাচ্ছে, এবং আই থিঙ্ক সো তার কাছে সার্কেলের ঢোকার একটা ছোট্ট সুযোগ রয়েছে। যদি সেটাকে কাজে লাগানো যায় তাহলে মেবি আরো কিছু পয়েন্ট উনি নিজের টিমের জন্য নিয়ে আসতে পারবে। ইয়েস, একদম লাস্ট জোন, লাস্ট মোমেন্টাম, একটা ধুপ ধুপ সাউন্ড পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকের মধ্যেই কাজ করছে আই গেস। কি হবে শেষ জোনে, কেমন যাবে আজকের এই গল্প? একেবারে নতুন নতুন কিছু টিম বাঁচছে। নো টেনসাই, এত রাজকীয় মঞ্চ যেন হঠাৎ করেই হাতছাড়া হয়ে গেছে স্প্ল্যাশের একটা স্নাইপিং চার্জে। এবং এই মুহূর্তে যদি কথা বলতে চাই তবে সারাউন্ডিং সিনারিওতে দুটো টিমকে কিন্তু একেবারেই মুখোমুখি মনে হচ্ছে। ফ্যাংস অ্যান্ড ফ্যাংসের ওপরেই আরো একটি টিম রয়েছে আবার গ্রাউন্ডে, তবে কারদের সাথে ফাইটে যাচ্ছেন 12টি এলিমিনেশন পয়েন্টের সাথে ফ্যাংস, সেটা খুব দ্রুত রিভিল হয়ে যাবে। অলরেডি আলফাকে ডাউন দেওয়া হয়েছে সেখানে। স্পাইডি তিনি রয়েছেন একেবারে সেকেন্ড ফ্লোর, যেন উত্তপ্ত মনে হচ্ছে। খানিকটা থ্রোয়েবল করলে ব্যাপারটা জমে যেতে পারে। বলতে বলতে স্পিডির খানিকটা চার্জ, তবে এখন পর্যন্ত বলা কঠিন যে নিচে নেমে আসাটা আদৌ কি দেখতে পাবো কিনা। 2xG ঘুরে যাচ্ছে কিন্তু কার্ডিয়েজ এই মুহূর্তে যদি কথা বলতে চাই তবে অ্যান্টি ক্লক ওয়াইজ অথবা রোটেশন নিতে পারে 2xD, এবং জোনটাও কিন্তু একেবারে শেষ মাথায়। রিফ্লেক্স ইউনাইটেড যারা সেকেন্ড ফ্লোরে পুরোটা জায়গা দখল করে রেখেছে এবং অপেক্ষা করছে। কেমন আমরা ওয়েট করছি, আপনারা সেকেন্ড ফ্লোরে আসুন। নিচের এই ফ্লোরটা আসলে আমাদের জন্য একেবারে সেফ নয় ফাইটের জন্য। আই গেস এরকমই একটা চিন্তা ভাবনা রিফ্লেক্সের। তারা জানেন নিচে ফাইটে গেলে যে কোনো টিম থার্ড পার্টি করতেই পারে, সো সেকেন্ড ফ্লোরে থেকেই তারা ফাইটটি কমপ্লিট করতে চায়। ব্রেকসান সেখানে সেকেন্ড ফ্লোর থেকেও বেশ কিছু স্নাইপিং চার্জ প্রোভাইড করছেন। স্প্ল্যাশ থাকবেন, তিনি নেমেছেন একেবারেই ইনোসেন্ট একটা ছেলে বলা যেতেই পারে। স্প্ল্যাশ ইনোসেন্ট ভাবেই তিনি রোটেশন দিতে চাইবেন, তবে এই ইনোসেন্ট ছেলেটির সামনে যদি কোনো টিম পড়ে যায় তবে ইনোসেন্ট চেহারাটা যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিবে। অ্যান্ড আমি এতটুকু বিশ্বাস করছি যে লাইক এই মুহূর্তে যেই টিমগুলোই রয়েছে, 4টি স্কোয়াড রয়েছে, তারা প্রত্যেকেই ক্যাপেবল এই ম্যাচে বুঝে নেওয়ার জন্য। আফটার অল তাদের কাছে পর্যাপ্ত ম্যান পাওয়ার রয়েছে আরডিএস, এবং রোটেশনটাও যে খুব বেশি ভয়ঙ্কর হবে আই ডোন্ট থিঙ্ক সো লাইক দ্যাট। এবং টিমদের একত্রিত হওয়া এই ছোট্ট জোনে এবং ফাইটের শুরুটা আমার মনে হয় আজকের বুইয়ার খুবই কাছাকাছি নিয়ে যাচ্ছে আমাদেরকে। লেটস সি বুইয়া এই ম্যাচে কারা সিকিউর করতে পারে। ইতিমধ্যে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড তারাও হয়ে গিয়েছে এলিমিনেট। স্পাইডি উনি স্নাইপার টাওয়ার ধরে বসে রয়েছে। এএক্সপিএচ এন্ড ফয়সাল তাদের কাছে রয়েছে পুরো গ্যারেজের কন্ট্রোলটা। স্ট্রহেড তাদের কাছে একটা অনেক বড় সুযোগ রয়েছে, কজ দে হ্যাভ পার্মানেন্ট কভার, দে হ্যাভ স্ট্রং কভার। রাকিব দেন সামিউল দুইজন আশেপাশে চতুর্দিকে ওয়াল মেরে কভার তৈরি করছে, কিন্তু অন্যদিকে টিম 2xG তাদেরকে সেই কম্পাউন্ড থেকে বের হতে হবে। স্পাইডিকে দেখুন, উনি যেই কভারটা ধরে বসে রয়েছে তার বাকি দুটো প্লেয়ারকে উনি সেই অ্যাঙ্গেলটাতে কভার প্রোভাইড করতে পারবে। ইলেকট্রোএক্স 2xD তারা যদি স্ট্রেট ফরওয়ার্ড বের হয় তখন স্ট্রয়েডসদের কাছ থেকে আক্রমণের শিকার হবে, এবং স্ট্রয়েডসরা তারা একটুখানি সামনের দিকে যদি সেখানে আসতে পারে তাহলে তাদের কাছে কিন্তু পুরো সার্কেলের কভারটা কিন্তু চলে আসবে। তো লেটস সি শেষ 3টি টিমের ফাইট এখানে আমরা দেখতে পারবো, এবং এই দিক থেকে সামনে থাকা প্লেয়ারগুলো যেন কোনো প্রকার ওয়াল ব্যবহার করতে না পারে সেইটারই ভালো কার্যরীতি কিন্তু চালাচ্ছে এই দলগুলো। একদম একদম। এন্ড লাস্ট জোন, লাস্ট ব্যাটল, বিদায় নিবে আরো একটি টিম। লাস্ট টু টিম ফ্যাংস ভার্সেস স্ট্রহেডস, একেবারে মুখোমুখি তারা খেলছেন লং ডিস্টেন্স থেকে। স্নাইপিং চার্জ স্পেডি এখন কোনোভাবেই সুযোগ দিতে চায় না। ইটস এ 2v3 ব্যাটল এন্ড ফ্যাংস তবে অপেক্ষার প্রহর গুনবেন, কারণ সেকেন্ড এই যে জায়গাটি, সেকেন্ড অপরচুনিটি, সেকেন্ড প্লেসমেন্ট থেকে নিজেকে #1-এ নিয়ে আসা, এটা এখন আমার মনে হয় প্রত্যেকটা টিমের মাথায় ঘুরছে যে যেভাবে হোক না কেন টেবিল টপে যেতে হবে। স্নাইপিং চার্জগুলো অলরেডি সামনে থাকা প্লেয়ারের উপরে খানিকটা চেষ্টা স্নাইপিং চার্জে ডমিনেট করার, এই চেষ্টায় হারিয়ে ফেলবে ফ্যাংস আরো একটি প্লেয়ার। এন্ড আই গেস এবার M590 দিয়ে ফয়সালের উপরে ঝাঁপিয়ে পড়া বেশ মুশকিল, একা এরকম একটা ভয়ঙ্কর মোমেন্টে ফাইটে যাওয়া। বাট স্ট্রহেড তারা করেছেন যেটা তাদের করা দরকার ছিল, ম্যান পাওয়ার এবং স্ট্র্যাটেজিকে ইউটিলাইজ করে লাস্ট মুহূর্তে এসে গুড বাই জানিয়েছে ফ্যাংসকে। এন্ড ইটস এ বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম